শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। শ্বশুরমশাইকে চা দিয়ে এলাম, আর এদিকে দেখো আমি আবার ঝোলটা ফুটে গেছে, মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। শাশুড়ি মা এখনও নেয়নি, কলপারে আছে, তো শাশুড়ি মাকেও এখন আমি চাটা দিয়ে দেবো। এই দেখো শাশুড়ি মার চাটা বেড়ে নিলাম। এবার চলো শাশুড়ি মাকে দিয়ে এসে ছেলেকে এদিকে আবার ডাক দিচ্ছিলাম। ছেলেকে ব্রাশটা করিয়ে দিলাম, তারপরে দেখো ঝোলটা নামিয়ে আবার নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম। এখানে সব কিছু মিলিয়ে একটা নিরামিষ সবজি করছি। এদিকে ছেলেকে জোর করে উঠে একটু চা বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর দেখো খেতেই চাইছে না। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেরিয়ে নিয়েছে। এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, আর গাটা এখনও গরম আছে। আর ওই ঘরের বিছানাটা দেখতে পেলে এলোমেলো, বাবু সমস্ত কিছু উল্টি করে দিয়েছিল, আবার ওগুলো বেড কভার চেঞ্জ করা হলো। আর এদিকে শ্বশুরমশাইকে ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। রাতে তো ওই যে বলেছিলাম কীর্তনে গিয়েছিল, তো ওখান থেকে রাত্রি 11টা না 12টার দিকে এসেছিলো। তো তারপরে রাতে খাইনি, তো আজকে সকাল সকালই খিদে পেয়ে গেছে, সে কারণেই দিয়ে দিলাম খাবার। আর মামাম সোনা দেখতে পাচ্ছ কি দুষ্টুমো করছে, একবার হাম্বা হাম্বা করছিল ওখানে। তারপরে রাতে তো আমরা সবাই তরমুজ খেয়েছিলাম, শ্বশুরমশাই খাইনি, শ্বশুরমশাইকে দিয়ে দিলাম একবারে। তারপরে আমি মামাম সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। মামাম সোনাকে আজকে চুলটা কাটাবো, আর যেহেতু শুক্রবার। চুল নাই, তাড়াতাড়ি গিয়েছিলাম, হয়ে গেছে। মামাম সোনাকে চুল টুল কাটিয়ে মামাম সোনাকে স্নান করে ঘুম পাড়িয়ে ঘড়ির কাঁটায় বাজে এখন 11:30। ছেলে এসেই দেখি আমাদের ঘরে বেড কভার ওঠানো, তখনই বুঝে গেছি যে আমাদের ঘরে হয়তো এইসব করেছে বমি। তো ওগুলো জামা কাপড় সমস্তটা সার্ফে চলে ভিজিয়ে এদিকে ছেলেকে খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে ভিডিওর কিছু কাজ ছিল সেগুলোকে করলাম, ভিডিওটা আপলোডে বসালাম। এইসব কাজ হয়ে যাওয়ার পর এদিকে এই যে এই সমস্ত জামা কাপড় এখন ধুয়ে কাছাকাছি করে এখন মেলে দিচ্ছি একে একে। আর শাশুড়ি মার এদিকে স্নান পুজো দিয়ে নিয়েছে, তো বেশ ভালোই হয়েছে। আমি শুধু এগুলো এখন জামা কাপড় মেলে দিয়ে শুধু স্নানটা করলেই হয়ে যায়। আর স্নানের আগে আমি ঘরটাকে ঝাড়ু দিতে হবে। ছেলের স্কুল ব্যাগটা ধুয়ে এদিকে রোদে তো দেখা নেই এখন, তো যাই হোক শুকিয়ে যাবে। আর এদিকে ছেলের এখন মাথাটা ধুয়ে দেবো, কারণ আজকে স্নান করাবো না, এখনও গায়ে জ্বরটা আছে, তো মাথাটা ধুয়ে দেবো। সে কারণে চেয়ারটা নিয়ে চলে আসলাম, মাথাটা ধুয়ে দিলাম। আসো, দাদাকে ওষুধ খাওয়াইলাম, দাদা শুয়ে আছে। পাকা বুড়ি কাজ করবা। আজ সকাল থেকে ছেলে উল্টি করা যে শুরু করেছে, থামার কোনো নামগন্ধই নেই। যখনই ওষুধ খাওয়াচ্ছি, বাস ওষুধ খাওয়ানোর পরে আধা ঘন্টা পরে আবার বমি করে দিচ্ছে। তো ওই যে ঘরে আবার বেড কভারে করেছিল, বেড কভারটা ওঠাতে গিয়ে আমি বললাম একটু বারান্দায় বসো, আমি বেড কভারটা পেতে তোমাকে আবার ঘরে নিয়ে আসবো। আর এখানে এসেই দেখছিলাম এখানে টেবিল বারান্দা একদম সমস্ত কিছু ভাসিয়ে দিয়েছে। তো যাই হোক, কী করা যাবে। এদিকে ছেলেকে হাত মুখ টুক ধুয়ে বললাম ঘরে তুমি বসো, আমি এই যে ঝাড়ু আর বালতি হাতে বারান্দাটা ঝাড়ু দিয়ে ধুয়ে নিলাম। তারপর নুড়ি নিয়ে এসে এই দেখো আবার মুছে নিচ্ছি, কারণ ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিলে যতই ঝাড় দিলে কেন জল কিন্তু রয়েই যায়। আর দেখো ছেলের গাটা এখনও গরম ছিল। আর এই যে বেড কভারটা এখন আমি ওই বারান্দার এক কোনায় রেখে দেবো, পরে কালকে ধুয়ে দেবো।
এদিকে শাশুড়ি মা বলছিল মাথাভাঙ্গা তো আমাদের শ্বশুর বাড়ি, তোমরা তো অনেকে জানো। তো বলছিল সেখানকার বড়াগুলো অনেকটা বড় আর অনেকটা খেতে আরও টেস্টি। তো আর এদিকে শাশুড়ি মা এটাও বলছিল ব্লাউজ দেখেছে, তো ওই হাতা কাটা ব্লাউজগুলো যে হয় চাইনিজ, তো বলছিল কাকি মানে যার সঙ্গে গিয়েছিল সে বলছিল নিতে, শাশুড়ি মা বলছিল না লজ্জা লাগে, তো সেই কারণে নেয়নি। ওই হাত দিয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? বড়া খাচ্ছ? কে? নিয়ে আসছে। এদিকে দেখতে পাচ্ছ মেশো পাঠিয়েছে মোমো, মানে সোনা বাবার মেশো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো ছেলে একদমই খেলো না। আর রাতে চালে ডালে খিচুড়ি বানিয়েছিলাম, পাঁপড় ভাজা।